যে 25শে বৈশাখ, সেই উপলক্ষে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সংসদে পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ 8ই মে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা এখন ফল প্রকাশ করছি। শুরুতেই আমি যাদের সাহায্য এবং সহযোগিতা এবং পরামর্শ ছাড়া ফল প্রকাশ করা অসম্ভব ছিল, সংসদের পক্ষ থেকে তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং সর্বদা উৎসাহিত করেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে, যার মূল্যবান পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা আমরা প্রত্যেকটি পদক্ষেপে পেয়েছি। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিব শ্রী বিপি গোপালিকা, মাননীয় প্রধান শিক্ষা সচিব শ্রী মনীষ জৈন এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক এবং কর্মীদের, যারা সর্বতভাবে আমাদের সাহায্য করেছেন। ধন্যবাদ জানাই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং সমস্ত গার্জিয়ানদের, যারা সুশৃঙ্খলভাবে সকল নিয়মকানুন মেনে পরীক্ষা গ্রহণ করতে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই রাজ্যের পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ সকল কর্মীবর্গকে, যাদের সাহায্য ছাড়া এত নির্বিঘ্নে এবং সফলভাবে পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ করা সম্ভব হতো না। ধন্যবাদ জানাই কনভেনার, জয়েন্ট কনভেনার সহ ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটির সকল সদস্য এবং কাউন্সিল নমিনিদের, যারা পরীক্ষার পূর্বে থেকে এবং পরীক্ষা শেষ পর্যন্ত অক্লান্ত সমস্ত পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই রাজ্যের সকল শিক্ষক সংগঠনের সদস্যদের, যারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করতে সংসদকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই সকল ইনভিজিলেটর, ভেন্যু সুপারভাইজার, সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি এবং সমস্ত স্কুলের যারা স্টাফ আছে, যারা টিচিং স্টাফ এবং এমনি যারা নন টিচিং স্টাফ, সবাইকেই, যারা পরীক্ষা গ্রহণের কাজে সরাসরি যুক্ত ছিলেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুচারুভাবে তাদের সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধন্যবাদ জানাই সমস্ত যারা এক্সামিনার, হেড এক্সামিনার, স্ক্রুটিনার যারা ছিলেন, তাদের সবাইকে, যারা উত্তরপত্র মূল্যায়নের সাথে যুক্ত ছিলেন, পোস্ট এক্সামিনেশন প্রসেস, এবং যাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সফল হওয়া সম্ভব ছিল না। এই প্রসঙ্গে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, এবারে যে আজকে রেজাল্ট আমরা যেটা প্রকাশ করছি, এবারে কিন্তু আমরা অনলাইন কিন্তু টোটাল মার্কস ক্যাপচার করেছি। ফলে এই যারা পোস্ট এক্সামিনেশন প্রসেসের সাথে যারা যুক্ত ছিলেন, হেড এক্সামিনার, এক্সামিনার, স্ক্রুটিনার, তারা সবাই কিন্তু এই যে কাউন্সিলের যে নতুন পদক্ষেপ, তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তাদের সক্রিয় সমর্থন পেয়েছি। ফলে অবশ্যই কিন্তু তারা ধন্যবাদ তাদের প্রাপ্য। ধন্যবাদ জানাই সংসদের সকল কর্মী, আধিকারিক এবং পরীক্ষা কাজে নিযুক্ত সকল সদস্যদের। বিশেষ করে আমি আমাদের সেক্রেটারি ম্যাডাম ডক্টর ডিএস এক্সামিনেশন উৎপল কুমার বিশ্বাস, ডিএস অ্যাডমিনিস্ট্রেশন মুক্তাহার চিনারি সহ সমস্ত যারা ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আমাদের সংসদের সমস্ত স্টাফ, সমস্ত যারা রিজিওনাল অফিসার, আঞ্চলিক কার্যালয়ে যারা সমস্ত অফিসার এবং স্টাফ রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ফাইনালি বাট নট দ্য লিস্ট, অবভিয়াসলি আমার অভিনন্দন হচ্ছে সমস্ত মিডিয়া হাউসকে, আমার সমস্ত সাংবাদিক যারা বন্ধু এখানে উপস্থিত রয়েছেন এবং যাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা আসছি হচ্ছে মেইন কিছু সেলিয়েন্ট ফিচার্স অফ দি এইচএস এক্সামিনেশন। এখানে এবারে আমাদের, আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 16ই ফেব্রুয়ারি থেকে 29শে ফেব্রুয়ারি এবং টোটাল পরীক্ষার্থী যারা এপিআর করেছেন 7,55,324, 7,55,324 টোটাল রেগুলার ক্যান্ডিডেটস, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এপিআর করেছেন। এবারে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার 60টা বিষয়ের উপর নিয়েছি, তার মধ্যে হচ্ছে 15টা ল্যাঙ্গুয়েজের বিষয় ছিল আর হচ্ছে 13টা প্রফেশনাল সাবজেক্ট ছিল। স্টুডেন্টরা 6টা ভাষায় কিন্তু অ্যান্সার করতে পারে উচ্চ মাধ্যমিকে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। এবারেও কিন্তু সেই ফ্যাসিলিটিস কিন্তু সমস্ত স্টুডেন্টদের দেওয়া হয়েছে। কোয়েশ্চেন আমরা 4টে ভাষায় প্রিন্ট করি, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং সাঁওতালি।
এবার আজকে যে রেজাল্টটা বেরোচ্ছে, এটা পরীক্ষা শেষ হওয়ার লাস্ট দিন থেকে 69th ডেতে কিন্তু রেজাল্টটা বেরোচ্ছে, 69তম দিন 69th ডেতে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। এবারে যেহেতু আগেই করেছি অনলাইন মার্কস টোটাল আমরা ক্যাপচার করেছি, রেজাল্ট প্রসেসিং গোটাটাই কিন্তু ডিজিটাইজড জাস্ট ব্যবস্থার মাধ্যমে হয়েছে, ফলে আমরা খুব দ্রুত কিন্তু রেজাল্ট বার করতে পেরেছি এবং আরো দ্রুত বার করতে পারতাম। কিছুটা ভ্যালিডেশন, যেহেতু ফার্স্ট টাইম করছি আমরা অনেক কিছু চেক করলাম যে সমস্ত রেজাল্টের অ্যাকুরেসি গুলো ঠিক আছে কিনা, কি তার জন্য অন্তত কিছুটা দেরি হয়েছে, নাহলে আরো হয়তো 10-15 দিন আগে আমরা বার করতে পারতাম। কাউন্সিল অন্যান্যবারের মতো এবারে কিন্তু মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু ইউজ করেছে সর্বত্র, অনেক জায়গাতেই কিন্তু করা হয়েছে। মেটাল ডিটেক্টরও পাঠানো হয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টরও কিন্তু আমরা পাঠিয়েছি এবং আগামী দিনে এগুলো ফ্রিকোয়েন্সি আরো বাড়বে, আরো বেশি সংখ্যায় আমরা কিন্তু মেটাল ডিটেক্টর বা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু আমরা ইউজ করব। কোথাও কিন্তু এবার ইন্টারনেট শাটডাউন কিন্তু অনেকদিন ধরেই নেই, গত কয়েক বছর ধরেই নেই, কিন্তু তাতেও কিন্তু কোথাও কোনো প্রশ্ন লিকেজের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আমাদের 11 দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তার মধ্যে কোথাও কিন্তু কোনো প্রশ্নপত্র যে পরীক্ষা শুরু হওয়ার পর বেরিয়ে গেছে কোয়েশ্চেন, মানে আমরা 9:45-এ পরীক্ষা শুরু হয়েছে, 9:45 থেকে 1টা, কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু কখনোই ঘটেনি। কোনো কোয়েশ্চেন নিয়েও কোনো কমপ্লেন নেই, কোনো যে কোয়েশ্চেন কঠিন হয়েছে বা আউট অফ সিলেবাস হয়েছে এরকম কিন্তু কোনো কমপ্লেন কোনো জায়গা থেকেই আসেনি। কোনো ম্যাল প্র্যাকটিস এরকম কোনো রিপোর্ট আসেনি, কিন্তু 41টা এরকম মোবাইল নিয়ে ভেন্যুতে ঢোকার কেস কিন্তু রিপোর্টেড হয়েছিল, যেটা 29শে ফেব্রুয়ারি যখন প্রেস কনফারেন্স আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী করেছিলেন তখন এটা জানিয়েছিলেন যে 41 টোটাল হচ্ছে মোবাইল কেস এরকম হয়েছিল। যারা মোবাইল নিয়ে ভেন্যুতে ঢুকেছিল তাদের কিন্তু মোবাইল এবং অ্যাডমিট কার্ড তাদেরকে হচ্ছে বেসিক্যালি আমরা বাজেয়াপ্ত করেছিলাম এবং তাদের গোটা পরীক্ষাটাই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু আর পরীক্ষা দিতে পারেনি, তারা আবার সামনের বছর পরীক্ষা দেবে। এবার 130 জন ক্যান্ডিডেট আমরা ডিফারেন্ট হসপিটাল বা মেডিকেল ফ্যাসিলিটিস থেকে পরীক্ষা দিয়েছে। কাউন্সিল হেল্প ডেস্ক ওপেন করেছিল, যেটাতে খুবই কাজ দিয়েছে। ইন জেনারেল টিচার, গার্জিয়ান, স্টুডেন্টদের কিন্তু সবারই খুব সুবিধা হয়েছে। এবারে আমরা কিন্তু মার্কশিটে কিন্তু আমরা যেটা কিউআর কোড থাকছে মার্কশিট এবং পাস সার্টিফিকেটে, সেই কিউআর কোড স্ক্যান করলে যে কেউ কিন্তু নাম, রোল নাম্বার, ইনস্টিটিউশন কোড, টোটাল মার্কস এবং ওভারঅল গ্রেড অফ দি ক্যান্ডিডেট কিন্তু জানতে পারবে। এবার আমরা কোয়েশ্চেন পেপারেও কিন্তু কিউআর কোড দেওয়া ছিল এবং কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে, 60টা সাবজেক্টে 60টাতেই ছিল, যার ফলে কিন্তু আমাদের অনেকটা কোয়েশ্চেন পেপার ট্র্যাকিং করতে অনেক সুবিধা হয়েছে এবং কোনো রকম ম্যাল প্র্যাকটিস হওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল না। এবারেও নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস অনেক হাই হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস। নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ছিল 91,838, বেশি হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস। মানে জেন্ডার রেশিও যদি ধরি, জেন্ডার রেশিও হচ্ছে বেসিক্যালি এবার 44:56 ছিল, মানে মেল ফিমেল রেশিও যদি ধরি, মেল ইস টু ফিমেল যদি ধরি, তাহলে সেই রেশিওটা হচ্ছে 44:56, যেটা আজ থেকে প্রায় 13-14 বছর আগে ছিল রিভার্স, ছিল 55:45 ছিল, মেল 55 ছিল, ফিমেল সেটা 45 ছিল। এখন হয়ে গেছে মেল হচ্ছে 44, ফিমেল হচ্ছে 56। এটা অবশ্যই রাজ্যের যে অনেকগুলো যেগুলো মানে ডিফারেন্ট যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম গুলো আছে, কন্যাশ্রী, যুবশ্রী সহ যে ডিফারেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, তার একটা সুফল বলেই আমরা সেটা মনে করি। এছাড়া স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ 10 যারা র্যাঙ্ক হোল্ডার তাদের সবার নাম আজকে আমরা প্রকাশ করছি। এবারে কিন্তু একটা নতুন জিনিস, যেটা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউতে, যেটা পিপিএস এবং পিপিআর একটা তৎকাল সার্ভিস করা হয়েছে। তৎকাল সার্ভিসটা হচ্ছে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করব হচ্ছে 10 তারিখ, পরশুদিন সকাল 10টা থেকে আমাদের 55টা ক্যাম্পের মাধ্যমে হচ্ছে রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে। রেজাল্ট পাওয়ার পর দুপুর 12টা থেকে আমাদের তৎকাল যেটা সার্ভিস মানে ইন জেনারেল পিপিএস পিপিআর যে পোর্টাল ওপেন থাকবে এবং 10 তারিখ থেকে 13 তারিখ মিডনাইট পর্যন্ত এই তৎকাল সার্ভিসটা চালু থাকবে। তৎকালের সুবিধা হচ্ছে যে ফ্রম দি ডেট অফ রিসিপ্ট অফ দি অ্যাপ্লিকেশন ফর্ম এট দি কাউন্সিল, সেখান থেকে আমরা 7 দিনের মধ্যে তাকে আমরা রিভাইজ রেজাল্টটা দিয়ে দেবো। ফলে এটা অনেক ফাস্ট সার্ভিস।
ফলে তারা যদি কোথাও কোনো ভর্তি বা ইত্যাদি পারপাসে তাদের যদি কোনো রেজাল্ট দরকার হয়, তারা যেদিন থেকে অ্যাপ্লাই করবে তার 7 দিনের মধ্যে তারা কিন্তু রিভাইজ রেজাল্ট পেয়ে যাবে। এছাড়া নর্মাল পিপিএস পিপিআর যেরকম হয় যে টোটাল 15 ডেজ তার অ্যাপ্লিকেশন উইন্ডো থাকবে এবং যেদিন থেকে অ্যাপ্লিকেশন ক্লোজ করা হবে তার 30 ডেজের মধ্যে তার কিন্তু রেজাল্ট বেরোবে, মানে যেটা আগে ছিল সেটাও কিন্তু থাকছে। আর এই বাকি সমস্ত জিনিসগুলো তো আগেই সমস্ত বলা হয়েছে। সমস্ত পেমেন্ট কিন্তু যেগুলো হয় আমাদের অনলাইন হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে, পিপিএস পিপিআর করার জন্য যে পেমেন্ট গেটওয়ে তাদের সমস্ত রকম মোড অফ পেমেন্টই ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু অপশন